দরকার। আমাদের আজকে এই যে মঞ্চের পেছনে একটা ফ্লেক্স লাগানো আছে, তার উপরে লেখা আছে সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, শিক্ষা তাই যা মোক্ষ প্রাপ্তি ঘটায়। স্বামী বিবেকানন্দ বলেছেন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। তিনি মানুষ তৈরির কথা বলেছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ম্যান মেকিং ইজ মাই মিশন, অর্থাৎ মানুষ তৈরি। এই মানুষ তৈরি কিন্তু শিক্ষা থেকেই হতে পারে, অর্থাৎ শিক্ষার যে সিলেবাস, তার যে ক্যারিকুলাম, তাতে যদি মানুষ তৈরির কথা না থাকে তাহলে রাষ্ট্র তৈরি হতে পারে না। এই কারণেই অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ সেই স্বামীজির যে আদর্শ, অর্থাৎ মানুষ তৈরি, অর্থাৎ ব্যক্তি নির্মাণ যদি হয় তাহলে সমাজ নির্মাণ হবে, সমাজ যদি নির্মাণ হয় তাহলে রাষ্ট্র নির্মাণ হবে। রাষ্ট্র সর্বোপরি, অর্থাৎ শিক্ষার একটা উদ্দেশ্য যে রাষ্ট্রকে নির্মাণ করা। ভবিষ্যতে আমি সমাজ এবং দেশ এবং রাষ্ট্রের কাজে যেন নিজেকে নিয়োজিত করতে পারি। আমাদের এই কৃতিরা প্রত্যেকেই মহান পেশার দিকে ভবিষ্যতে এগিয়ে যাবে। সেই পেশাগুলো শুধুমাত্র অর্থ ইনকামেরই একটা বিষয়বস্তু হয়ে না দাঁড়ায়। আমরা যে শিক্ষা অর্জন করছি, অধ্যাপক অভিজিৎ সরকার বলেছেন যে সেইটা শুধুমাত্র পড়াশোনার মধ্যেই বা শুধুমাত্র অর্থ উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমরা সমাজ, রাষ্ট্র, দেশের জন্য যেন কিছু করতে পারি, এই রকম শিক্ষা যেন আমাদের অর্জিত হয়। অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, আপনাদের আমরা বেশিক্ষণ ধরে রাখতে চাই না। আমরা আমাদের যে কৃতি গঙ্গারামপুর তথা দক্ষিণ দিনাজপুরের যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী, যাদেরকে ABRSM এবং বনবাসী কল্যাণ আশ্রমের পক্ষ থেকে ডাকা হয়েছে, সম্বর্ধনা জ্ঞাপন করা হবে সেই উদ্দেশ্যে। আমি একজন একজন করে যতগুলো ছেলে মেয়ে মানে কৃতি ছেলে মেয়ে আমরা পেয়েছি, তাদের মধ্যে একটা জিনিসই লক্ষ্য করলাম যে কারোর মধ্যে প্রপার ডিসিপ্লিন মেনে পড়াশোনাটা হয়নি। রেজাল্ট হয়েছে, কিন্তু আমি ছাত্রছাত্রীদেরই বলতে চাই, তোমরা যখন অঙ্ক করেছো, তো অঙ্ক করতে গিয়ে যখন ফর্মুলাতে তোমাদের ফেলে মানে কিছু একটা ফর্মুলা দিয়ে যখন অঙ্ক করতে হয়েছে, তখন অঙ্কটা কিন্তু খুব ইজিলি হয়েছে। তার মানে কি, ওই যে ফর্মুলাটা কোথা থেকে এসছে? একটা প্ল্যান করে অ্যানালাইসিস তো তারপরে তো এসছে। তো তোমরা যদি কোনো প্ল্যান ছাড়া পড়াশোনা না করে যদি এত ভালো রেজাল্ট করতে পারো, তো তোমার যদি অঙ্কের ফর্মুলাগুলো সামনে পড়ে তাহলে কত ভালো করবে। তো তার জন্য তো আমাদের প্ল্যান চাই। আমি সেটা শুরুতে একবার বলছিলাম যে তোমরা কোনো প্ল্যান ছাড়াই এত ভালো রেজাল্ট করেছো, তার মানে তোমরা আরো ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমাদের বোর্ডের মধ্যে আমাদের একটারও নাম নেই, এটা আমাদের ব্যর্থতা। ভেবে নিতে হবে যে বোর্ডের 10 জনের মধ্যে আমার নামটা থাকবে। এই যে একটা দৃঢ় প্রতিজ্ঞ একটা লক্ষ্য, এটাকে সামনে রেখে নিজেরা প্ল্যান করো। প্রথমে অ্যানালাইসিস করো, প্ল্যান করো, তারপরে ইমপ্লিমেন্টেশন ফেস করো, তারপরে দেখবা যে তোমরা অনেক ভালো জায়গায় পৌঁছে গেছো। তো আমি ওটাই বলবো যে এই কথাটা মনে রেখো। আচ্ছা।